আমি একলা চলছি, কিন্তু আজকে আপনারা আমার শক্তি, আপনারা আমার শেল্টার দিবা, সহযোগিতা দিবা, আমি মনে করি চলছি আপনারা আজকে আসই। আসন্ন বিয়ানীবাজার উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে নীরব প্রচারণায় অনেকটা এগিয়ে রয়েছেন কইমাছ প্রতীকের প্রার্থী জাকির হোসেন। মানুষের সমর্থন পেতে করছেন উঠান বৈঠক। এরই ধারাবাহিকতায় গতকাল পৌর শহরের কসবা খাসা গ্রামের নাগরিকদের সাথে মতবিনিময় করেন জাকির হোসেন। এ সময় তিনি তার দীর্ঘ রাজনৈতিক জীবন নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং কেন তিনি উপজেলা নির্বাচনে প্রার্থী হলেন তাও উল্লেখ করেন। আর আমি বিশ্বাস করি আপনারা একটা নতুন উদ্যম শক্তি আমার দিবা এবং খবর সুজা করি আমার দিবা, যা তুই গইয়া যা আমরা তোমরা আমি বিশ্বাস করি। তো দেহকা এই ইলেকশনটারে আমি চ্যালেঞ্জ হিসাবে নিছি, অন্যায়ের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসাবে নিছি। আমার হতো হইল বেরিবাজার আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করবো। অনেক মানুষে কই যে টাকা দিয়া বিচারের টাকা দিয়া তারা খায়, ইটারে আমি দূর করবো। আমরা সত্যিকারে বিয়ানীবাজারের উপজেলা পরিষদে আমি সেবামূলক প্রতিষ্ঠানে আমি প্রতিষ্ঠা করবো, প্রত্যেকটা সেক্টরেও আমি সেবামূলক প্রতিষ্ঠা করবো এবং যাতে মানুষ সকলে মানুষ সমানভাবে সুযোগ সুবিধা পায় তার ব্যবস্থা আমি নিব। দেখা সরকারের ঘোষণা বিধবা ভাতা, এরপরে বিভিন্ন ভাতা রয়েছে, সুযোগ সুবিধা রয়েছে, এইগুলো সিন্ডিকেট করিয়া টেকা লইয়া হারিয়া দেওয়া হয়। আমরা গেছি খুঁজতে চিন্তা করেন, উপায় নাই কোনো খানো বাঁচার উপায় নাই, মানুষের কোনো শান্তি নাই। তাই আমি উপজেলার চেয়ারম্যান যদি ওই বেরিবাজার উপজেলা পরিষদে শান্তির প্রতিষ্ঠানে আমি রূপান্তর করবো। এই বিশ্বাস যদি আমি থাকে তা আপনারা, আমি মনে করি আপনারা আমারে গ্রাম বেরিবাজারবাসী আমারে ভোট দিব। তো আমি আপনারা গ্রামের মানুষ, আমি ছাত্রলীগের আওয়ামী লীগের রাজনীতি এই গ্রামের সহ অর্থ সিদ্ধরা সহ সবাই আমি প্রাধান্য দিয়া চলছি। আমি সকলে লইয়া নেতৃত্ব দিচ্ছি, প্রেসিডেন্ট সেক্রেটারি আমার সাক্ষী দীপকা ভরপুর করিয়া সবারও আমি সম্মিলিত ভাবে চালাইছি। আমার দোষ একটাও, আমি পুরানা আওয়ামী লীগ রয়েছি যে হইজনি তারা শক্তি বেশি, আমরা রিভাইতে কোনো ক্যান্ডিডেট নাই, আমরা নেতা হলেও গেছে, আমি বারবারে গেছি। ভবিষ্যতে ওরা হইতে পারে আপনার ছেলে সন্তান আপনিও যদি খারাপ হয় তো এই গণতন্ত্রের শিকার অনৈক্য শিকার আপনিও হইবা। সুতরাং আমি সাহস দিয়ে আমি খারাপ হয়েছি, আমি হইতে থাকবো। লোকে হয় যদি কথা শুনে না শুনে একলা চলে, আমি একলা চলছি, কিন্তু আজকে আপনারা আমার শক্তি, আপনারা আমার শেল্টার দিবা, সহযোগিতা দিবা, আমি মনে করি চলছি আপনারা আজকে আসই। শ্রমিক নেতা হুমায়ুন কবির আকিলের সঞ্চালনায় ও কসবা খাসা গ্রামের প্রবীণ মুরব্বী আসাদ উদ্দিনের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবুল কাশেম, সাবেক কাউন্সিলর শাহাব উদ্দিন, লুৎফর রহমান লুতাই, আকবর হোসেন, রুফাই মিয়া, ডাক্তার মজির উদ্দিন, তমিজ উদ্দিন, আব্দুস শহীদ ও আলফাজ উদ্দিন। আমরা যদি সকল দল মত নির্বিশেষে সব যদি এক হইতাম পারি আর চেষ্টা করি, আল্লাহ দেখুন আমরা এখনো কামিয়াব হইতে পারি। এই যে 7-8 দিন সময় আছে বা 10 দিন সময় আছে, চেষ্টা হলে মিলিয়া করলে আমরা উপকৃত হই। আর আমি ইনো যারা আসলে হলেও তো মনে হলো সাপোর্ট করাই নিবা হলে আচ্ছা আগামীতে আমরা আরো গাঁও মুরব্বী হল বইবা আরো মিটিং বইব না হইতো না, তো আর বড় করি হলে সাপোর্ট দিবা, দিলে আশা করি আমরা কামিয়াব হইব। কথা হয়েছে আপনার পয়সাও লাগতো না, শ্রমও লাগতো না, আপনি খালি আমরা লগে যোগাযোগ রাখুন জানি, আমরা শ্রম দিয়া পয়সা দিয়া আরিয়া যতটুকু পারি আপনারে আমরা ভোট দিব।